জঙ্গে হুনাইন, হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিজয়। এই মুসলমানদের যখন আল্লাহ তাআলা বিজয় করে দিলেন, কাফেরদের ৬,০০০ বন্দী হলো মুসলমানদের হাতে। কয় হাজার বলেন? ৬,০০০। এই ৬,০০০-এর ভিতরে নারীও আছে, পুরুষও আছে। তো নারীদের মধ্যে একজন নারী সাহাবা ইকরামদেরকে, কোন একজন সাহাবীকে ডাকছে, ডাকার পরে বলতেছে যে তোমাদের যিনি সর্দার আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহাম্মদ আমার পরিচিত, আমি তার বোন, আমাকে একটু তার কাছে নিয়ে যাও। সাহাবা ইকরাম মনে মনে ভাবলেন এর মনে মাথা টাথা গেছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার কি কোনো বোন ছিলেন? আরে তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় তো তিনার পিতা মারা গিয়েছে, আগে পরে তো কোনো সন্তান ছিল না, তাহলে বোনটা আসলো কোত্থেকে? যাই হোক, মহিলা যেহেতু বলেছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, বন্দীদের মধ্যে একজন মহিলা দাবি করছে সে নাকি আপনার বোন, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, তাকে কি ডাকবো? আল্লাহর নবী বলেন, হ্যাঁ যাও, তাকে ডেকে নিয়ে এসো, সে আমার বোন দাবি করছে, দেখি সে কে। এবার ওই মহিলা, বৃদ্ধা মহিলা আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনতে লা আরিফ, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আপনি যে আমাকে বলছেন আমি আপনার ভাই, আপনি আমার বোন, আপনার পরিচয় কি? আমি তো আপনাকে চিনতে পারি। আমার ভাইয়েরা, এবার ওই মহিলা বলে, মুহাম্মদ, তুমি আমাকে চিনতে পারোনি, তবে তুমি তোমার দুধ মাতা হালিমা সাদিয়ার কথা মনে আছেনি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, কেন মনে থাকবে না? আমি তো আমার দুধ মাতা হালিমাতু সাদিয়ার দুধ পান করেছি, তিনার ঘরে আমার শৈশব কেটেছে, তিনার কাছে আমি বড় হয়েছি, তিনার কথা আমার মনে থাকবে না কেন? তখন ওই বৃদ্ধা মহিলা বলে, মুহাম্মদ, যদি হালিমাতু সাদিয়ার কথা তোমার মনে থাকে, তুমি কি জানতে না হালিমাতু সাদিয়ার একটা মেয়ে ছিল যার নাম ছিল শাইমা? যেই শাইমা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যেই শাইমা তোমাকে কোলে করে নিয়ে ঘুরতে গিয়েছে, যেই শাইমা তোমাকে কোলে করে নিয়ে ঘুম পাড়ানোর গান শুনিয়ে ঘুম পাড়িয়েছে, মুহাম্মদ, আমি হলাম সেই শাইমা। বলেন না সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে রাসূলের কাঁধ মুবারকের মধ্যে ইয়ামানি একটা দামি চাদর ছিল, সঙ্গে সঙ্গে জমিনে বিছায়া দিয়ে ওই মহিলাকে বলে, বোন, নবুয়তের চাদর বিছায়া দিলাম, বসে পড়ে। বলেন না সুবহান। আল্লাহর নবী বলেন, বোন আমার, চিনতে পারি নাই, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দে। আমাকে আপনি কত আদর করেছেন, আমাকে আপনি কত যত্ন করেছেন, আমার শরীরের কতটা জায়গায় আপনি চুম্বন করেছেন, কত বেশি মায়া করেছেন, আমাকে আমার সব কিছু মনে আছে। নবী শাইমাকে বলে, বোন, আপনাকে অনেক খুঁজেছি, কোথাও পাই নাই, আজকে আপনি কোত্থেকে আসলেন? শাইমা বলে, মুহাম্মদ, তায়েফ থেকে যেই সকল মানুষরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের মধ্যে একজন। আমি জানতাম না তোমার বিরুদ্ধে এরা যুদ্ধ করতে এসেছে, জানলে হয়তো আমি আসতাম না, কিন্তু এখন আসার পরে শুনলাম তুমি নাকি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, এজন্য আমার মন চাইলো তোমার সাথে একটু পরিচয় হওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইমাকে বললেন, বোন আমার, বলেন আপনার জন্য আমি এই মুহূর্তে কি খেদমত করতে পারি? শাইমা বললেন, ভাই, আমাকে কি খেদমত তুমি করবা? আমি তো তোমার বন্দিশালায় আটক অবস্থায় আছি, যদি পারো আমাকে তুমি আজাদ করে দিতে পারো। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার, এই বোন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে সেই বোন আমার বন্দিশালায় আটক অবস্থায় আছে, আমার কলিজায় মানায়, তোমরা যদি অনুমতি দাও আমি আমার বোনকে আজাদ করে দিতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা মন চায় আপনি সেটাই করেন, আমাদের কোনো দাবি দুবা নেই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শাইমাকে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আজাদি করেন নাই, হুনাইনের যুদ্ধে অনেক বেশি উট, ভেড়া, দুম্বা, গনিমতের মাল উপস্থিত হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের
অনুমতি নিয়ে সেখান থেকে অনেকগুলা দুম্বা বকরি একটা উটের উপরে হালিমাতুস সাদিয়াকে বসিয়ে দিলেন এবং নিজে তাঁবুর মধ্যে গিয়ে যা কিছু টাকা পয়সা ছিল সব কিছু এনে দিলেন। আনার পরে বললেন, বোন আমার কাছে যাহা কিছু ছিল সব কিছু আপনাকে দিয়ে দিলাম, যদি আরো কিছু থাকতো আরো কিছু দিতাম, গনিমতের মাল থেকে এগুলো দিলাম। বোন আমার, আপনি যদি চান সম্মানের সাথে আপনার বাড়িতে ফিরে যেতে পারেন, আর আপনি যদি চান আমার কাছে আজীবনের লাইগা থেকেও যেতে পারে। সাইমা বলে, বোন ভাই আমার, আমি তোমার কাছে থাকতে চাই না, আমি চলে যেতে চাই। একটা উটের উপরে বসিয়ে বললেন, বোন আমার, আমি যদি এ মুহূর্তে যুদ্ধরত অবস্থায় না থাকতাম আপনার সাথেই চলে যেতাম, আপনাকে নিজে গিয়ে আগিয়ে দিয়ে আসতাম। কিন্তু যেহেতু এখানে অনেক সাহাবা ইকরাম আছে, তাদেরকে রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এজন্য দুইজন সাহাবীকে বললেন যে তোমরা দুইজন আমার এই বোনকে তার বাড়িতে সসম্মানে পৌঁছিয়ে দিয়ে আসবা। উটের উপরে বসিয়ে কিছু দূর গিয়েছে, আবার সাইমা ফিরে এসেছে। আসার পরে বলছে, ভাই আমার মোহাম্মদ, তুমি আমাকে আজাদ করে দিলে বড় ভালো কথা, কিন্তু আমি যখন আমার গোত্রের কাছে ফিরে যাব, আমার গোত্র যখন জানতে পারবে তুমি আমার দুধ ভাই, সেই সম্মানে তুমি আমাকে আজাদ করেছ, সকলে আমাকে ধিক্কার করবে। ৬,০০০ বন্দীকে আটক রেখে তুমি একা কিভাবে চলে আসতে পারলে? এই মানুষ আমাকে ধিক্কার করবে। সুতরাং মোহাম্মদ, হয় তুমি ৬,০০০ বন্দী সবাইকে আজাদ করো, না হয় তাদের সাথে আমাকেও রেখে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখেন। বলেন তো ওই মুহূর্তে যদি আমি আর আপনি থাকতাম, আমাদের কথাটার বাচনভঙ্গি কেমন হতো? হয় আগে নিজের জীবন নিয়ে বাঁচো, এরপরে পরের চিন্তা করো। ঠিক কিনা বলেন? নিজেকে তো আজাদ করলাম, আবার তুমি অপরের চিন্তা করতেছ, আগে নিজেই ভাগো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগান্বিত হলেন না, ধমকও দিলেন না, রাগও করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে সকল সাহাবীদেরকে বললেন, দেখো আমার দুধ বোন সাইমা যে আমাকে লালন পালন করেছে, যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে সে বন্দী, তাকে আজাদ করা হয়েছে, কিন্তু সে একা যাইতে রাজি না। বলো কি করা যায়? সমস্ত সাহাবায়ে কেরাম মত দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটি ভালো মনে করেন সেটি করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬,০০০ বন্দীদেরকে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা ছিল নবীর আখলাক। আল্লাহর নবী একজন দুধ বোনের জন্য কত বড় স্যাক্রিফাইস করেছেন চিন্তা করেন। আজকে তো দুধ বন্ধুরের কথা, নিজের মায়ের পেটের বোনেরও খবর নেয় না। ঠিক কিনা বলেন? নিজে ঢাকায় স্ত্রী সন্তান নিয়ে অনেক হ্যাপি সুখে আছে, সুখ শান্তিতে সে বসবাস করছে, ভালো মন্দ খাইতেছে, পড়তেছে, ঘুরতেছে, কিন্তু নিজের মায়ের পেটের বোনটা গ্রামে কত কষ্টের ভিতরে আছে, একটা বারের জন্য ফোন দিয়েও খবর নেয়। বলেন এরকম আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, নবীর আখলাক থেকে শিক্ষা নেন। আল্লাহর নবী বোনের উপরে কতটা সুহৃদয়বান ছিলেন। এজন্য আমাদের উচিত হলো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, আমার আপনার বোন যদিও ভালো থাকে, তারপরেও মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত দিয়ে ঘরে এনে ভালো কিছু পাকিয়ে একসঙ্গে খাওয়ার দরকার আছে না নাই বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, একসঙ্গে খাওয়া তো দূরের কথা, বোনের হক মেরে খাইতেছে উল্টার, আছে না নাই বলেন? বোনকে খাওয়ানো তো দূরের কথা, বোনের হক মাইরা বসে আছে। বোনের হক মাইরা সে আবার হজ করে, সে আবার যাকাত দেয়। বলেন এই বোনের হক যারা মাইরা খাইয়া বসে আছে, এ যত হজ করুক, রোজা রাখুক, নামাজ পড়ুক, কোনো লাভ আছে? বলেন না, জোরে বলেন, আসেনি? এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর হস্তে বলছি, যদি কোনো ভাই বোনের হক কেউ মেরে খেয়ে থাকেন, আল্লাহ মাফ করুক। আজকের এই নবীর সিরাত থেকে শিক্ষা নিয়ে নিয়ত করে ফেলেন, বোন ভাই তাদের হক ফেরত দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা কেমন ছিল দেখেন। আল্লাহর নবী নিজের দুধ বোনের জন্য এরকম ব্যবহার দেখাইলেন যেটা নজির হয়ে আছে। আজকে আমাদের অবস্থা কেমন?
ভাই হয়ে বোনকে হত্যা করে ফেলে, ভাই হয়ে ভাইকে খুন করে ফেলে, আছে না নাই বলেন? একই মায়ের পেটের ভাই হয়ে তার নিজের ভাইকে কিভাবে চাবুক মারে ভাই আমার। এই লোকটার ভিতরে মানুষের কোনো মানুষত্ববোধ আছে বলেন? আল্লাহ তাআলা যে বলেছেন মানুষ সর্বোত্তম, আবার ওই মানুষে সর্বোত্তম নিকৃষ্ট হয়ে যায়, এমনকি পশু জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। কোন মানুষটা? সেই মানুষটা ভাই হয়ে ভাইকে খুন করতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য মহতারাম হাজিরিন, একটা মানুষ আপনার দুশ্মন মনে করলে তাকে মেরে ফেললেই কি সমস্যা সমাধান? কাউকে মারলে খুন করলে সমস্যা কি কমে না বাড়ে? বলেন না, কমে না বাড়ে? তাহলে লাভটা কি রে ভাই? আপনি তাকে খুন করে আপনি কি শান্তিতে থাকতে পারবেন? আপনার তো দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস, ঠিক কিনা বলেন? আপনারা জানেন হাবিল কাবিলের ঘটনা। কাবিলের কুরবানি যখন কবুল হয়েছিল না, হাবিলকে খুন করবে বলতেছে। আমারটা কেন আল্লাহ কবুল করলো না, তাই তোকে আমি খুন করে ফেলবো। হাবিল বলে করলে করো, অসুবিধা নাই, কিন্তু মনে রাখো তুমি আমাকে মারার জন্য হাত বাড়াইবে, আমার হাত তোমাকে মারানোর জন্য বাড়াইব না। কেন? তোর গায়ে কি শক্তি নাই? না ভাই, আমার গায়ে শক্তিও আছে, রক্ত আছে, মাংস আছে, সব ঠিক আছে, কিন্তু কেন আমি তোমার দিকে হাত বাড়াইব না জানোনি? তার কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রবকে ভয় করি, এজন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। বলেন সুবহানাল্লাহ। হাবিল বলে তুমি আমাকে খুন করে ফেলবে, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি হয়তো আল্লাহর দেওয়া জান্নাতে চলে যাব, কিন্তু আমি হাবিলও দেখবো ময়দানে মাহশরে তুমি আমাকে খুন করে কিভাবে জান্নাতে যেতে পারো, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা আজকে যার উপরে জুলুম করতেছেন, জুলুম করে জিতে যাইতেছেন, মনে রাখবে কিন্তু ওই ময়দানে মাহশরে সেও ওই মাসলুম ব্যক্তি বসে বসে এটাও আল্লাহর কাছ থেকে দেখে নিবে যে আপনি জালেম হয়ে কিভাবে আল্লাহর জান্নাতে যান। আল্লাহর রাসূল এই জন্য হাদিসের ভিতরে বলেছেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে খুন করে, ওই মাজলুম ব্যক্তি ময়দানে মাহশরে ওই কাতেল খুনিকে মাথার চুলের মুষ্টি ধরে সমস্ত মানুষের মাঝে টেনে হিসড়ে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে খুন করে বেঁচে যাইতেছে, ময়দানে মাহশরে হাবিব বলে কি করবে বলেন? সমস্ত মানুষের সামনে মাথার চুলের মুষ্টি ধরে টেনে হিসড়ে তারপরে জাহান্নামের ভিতরে ফেলে। সুতরাং আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে তাহলে কি মানুষকে খুন করা সম্ভব বলেন? এজন্য মহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং আফসোস নিয়ে আজকের এই কথাগুলো বললাম। আমাদের আজকে দেশের ভিতরে অহরহ ঘটনা আমরা দেখছি, শুনতেছি যে ভাই হয়ে ভাইকে খুন করছে, বোনকে খুন করছে, স্ত্রী হয়ে স্বামীকে খুন করছে, বন্ধু হয়ে বন্ধুকে খুন করছে, কিছু নাই হোক মানুষ হয়ে মানুষকে তো খুন করছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই খুন করে ভাই আপনি কি বেঁচে যেতে পারবেন? দুনিয়ায় বেঁচে গেলেন ধরলাম, কিন্তু ময়দানে মাহশরে আল্লাহর আদালতে আপনার বিচার হবে কি হবে না বলেন? এজন্য ভাইয়েরা আমার, সকলকে উদ্দেশ্য করে বলি ভাই, যত রাগ, যত বিদ্বেষ, যত অহংকার, অহমিকা, যত কিছু থাকুক না কেন, সেটা অন্য কোনোভাবে আপনি সমাধানের পথে আসেন। আল্লাহর হস্তে কাউকে অন্যায়ভাবে খুন করবেন না, আল্লাহর হস্তে অন্যায়ভাবে কাউকে জুলুম করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাসূলের আখলাক নিয়ে আলোচনা আমার আরো অনেক বাকি রয়ে গেছে, কিন্তু সময় নাই, কি আর বলবো। শুধু একটা কথা বলি, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের আগ মুহূর্তে একবার মসজিদে নববীতে গিয়েছিলেন, আপনারা জানেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে গিয়ে বললেন যে তোমরা আমার প্রতি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমি যদি কাউকে কথার মাধ্যমে কষ্ট দিই, ব্যবহারের মাধ্যমে কষ্ট দিই, যে কোনোভাবে কষ্ট দিই, তোমরা আমাকে মাফ করে দিও। এখানে ঘটনা আরো অনেক লম্বা, সময় নাই, অন্য থাকলে অন্য সময় বলবো, কিন্তু আমি এখান থেকে আপনাদের কাছে যতটুকু বলতে চাই, এই মেসেজটা দিতে চাই ভাইয়েরা আমার, রাসূলের সেই আখলাকটাকে ধারণ করে, ওই রাসূলের সেই চরিত্রটাকে ধারণ করে আমরা আমাদের এই 27 বছর বয়সে, 40 বছর, 60 বছর, 70 বছর বয়সে যদি আমরা কোনো বন্ধুকে, প্রতিবেশীকে, কোনো ভাই বোনকে, মা বাবাকে, যাকে হোক, পৃথিবীর কোন মানুষ, সে হোক মুসলমান, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যাই হোক না হোক, মানুষ হলে যদি কাউকে আমার বয়সে আমি কষ্ট দিয়ে থাকি, যে কোনোভাবে তার কাছে ক্ষমা চেয়ে নিতে রাজি আছি? বলেন রাজি আছি? কোন মুহূর্তে চলে যেতে হবে কেউ জানি না, এজন্য যাওয়ার আগে
আজকের জুমার পরে আল্লাহর হস্তে কাছে থাকলে হাত পা ধরে মাপ চাইবো, নাহলে ফোন দিয়ে মাপ চাইবো। রাজি আছি ইনশাল্লাহ? কে কে রাজি আছে তুমি হাত দেখা। আল্লাহ তাআলা সকলে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত নামান।